দর্শক প্রিয় আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আজকে সেই প্রথম ভাইরাল আমার ফেসবুক জীবনে এই দুধ পরীক্ষার সময় যেই ভিডিওটা প্রথম ভাইরাল হয়েছিল। আমি চলে আসছি নীলফামারী থেকে গাজীপুর সেই ভাইরাল ভাইয়ের কাছে। দর্শক প্রিয় বন্ধুরা, আমি ওনার কাছে আবারও চলে আসছি। দেখি আজকে ভাইয়ের দুধটা পরিমাপ করব, ভাইয়ের কি অবস্থা, কেমন দুধ বিক্রি করতেছে, তারপরে ভাইয়ের কাছে আমরা সরাসরি সাক্ষাৎকার নিব। তা প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখেন, দুধটা আমি একটু ঝাঁকিয়ে নেই। ভাই এটা কি গরুর দুধ? ভাই দেশি গরুর ভাই। দেশি গরুর দুধ, তা আমরা পরিমাপ করব। ভাই আপনি এই সাইডে আসেন আমার। আর দেখা যাক প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখেন, এই দুধটা আজকে পরিমাপ করব। যদি মাপটা ভালো হয় তাহলে ভাইকে আমরা পুরস্কৃত করব। তা প্রিয় বন্ধুরা, আজ থেকে প্রায় 1 বছর আগে আমরা এখানে আসছিলাম, আইসা এই ভাইয়ের দুধটা পরিমাপ করছিলাম। তা দেখা যাক সকলের সামনে, আপনার এই সাইডে আসেন ভাই, সকলের সামনে আমরা দুধটা পরিমাপ করি। কি মাপ আসে এটা আমরা আজকে দেখব। ভাই কি কত ভালো দুধ নিয়ে আসছে আজকে দেখবো। এখনই আমরা একটা পরিমাপ করলাম, আগে আমি দেখি পরে ক্যামেরায় দেখাই। দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়ের গাভীর দুধ মাপ আসছে 35%। অনেক ভালো, কাছে নিয়ে আসো। সর্বোচ্চ ভালো দুধ দেখেন, এই যে 30% কত ভেসে আছে। ক্লিয়ার দেখাও একবারে, ক্লিয়ার দেখা গেছে। হ্যাঁ দেখেন প্রিয় বন্ধুরা, 35% ভেসে আছে। প্রিয় বন্ধুরা, ভাইয়ের আগে একটা দুধ বিক্রি করছিল, যেই দুধটার মধ্যে আমার জীবনের প্রথম ভাইরাল হয়েছিল। তা ভাই সেই দুধটা আপনার কি, একটু খুলে বলেন তো বিষয়টা। ভাই ওই দুধটা তো আমি তখন বিক্রি করতাম হলো না, তখন আরেকজনকে দিতাম। পাইকারি দিতেন? হ্যাঁ পাইকারি আচ্ছা, দিতাম। আচ্ছা, আর আচ্ছা। এখন আমি নিজে বিক্রি করি। দেখেন প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন, ওই ভাইয়ের যখন দুধটার মধ্যে হালকা একটু পানি বের হয়েছিল, বেশি না হালকা, তখন কিন্তু দুধটা ভাই একজনকে পাইকারি দিত, কারণ উনি নিজে কৃষক। কৃষক কখনোই দুধের মধ্যে পানি দেয় না। তা আর একটা পরিমাপ করে দেখা যাক। এটা আমি রেখে দিলাম ইনশাআল্লাহ। ভাই একটু মুখে লাগান। উনি কিন্তু দুধের মধ্যে 1 ফোঁটা পানিও দেন না। আজকে 100% আমরা মাপ পাইলাম। আমরা এখান থেকে